আজকে রান্নার জন্য যা যা লাগবে সব কিছু খুব সুন্দর করে কুটিয়ে নিয়েছি। আর সবজিগুলো এত বেশি কালারফুল ছিল, খুবই ভালো লাগছিল। মানে শীতের সবজি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে অনেক সুন্দর লাগে কালারগুলো। ওই যে দেখুন সবজি ভাজিগুলো কত সুন্দর লাগছে। এখানে কিন্তু 4 পদের সবজি আছে। আর শীতের বেলা যে মিক্স সবজি ভাজিটা করা হয় সেটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর 2-3 দিন যাবৎ এত বেশি শরীর খারাপ যে কি আর বলবো। আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছি। আজকে সিম আর আলু দিয়ে আর নতুন টমেটো দিয়ে এই মাছগুলো কিন্তু রান্না করব। এগুলাকে কি মাছ বলে বলুন তো? এগুলা হলো কালীবাউস মাছের ছোট ছোট বাচ্চাগুলো আছে না, সেগুলাই। আর এগুলা এই সাইজের খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আর এই মাছগুলোকে আজকে শীতের সবজি দিয়ে রান্না করব। আর এই সিমগুলো কিন্তু অনেক ভালো, মানে অনেক বেশি মজা লাগে সিমগুলো। 2-3 দিন যাবৎ এত বেশি অসুস্থ ছিলাম যে ভিডিও ছাড়তে পারিনি। তাই ভাবলাম এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, মাছগুলো খুব সুন্দর করে লবণ আর হলুদ মিশিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছগুলো একটু কম কমই দিয়েছি, কারণ সবগুলো মাছই দিতে পারতাম, কিন্তু যদি ভেঙে যায় সেজন্য আর সবগুলো মাছ দিলাম না। আর এই যে দেখুন, রান্না করার আগে আমি সবগুলো সবজি এইভাবে খুব সুন্দর করে মানে কেটে কুটে একদম গুছিয়ে নিই, তারপর আমি শান্তি মতন রান্না করি। কিছু গুছানো থাকলে রান্না করতেও অনেক বেশি মজা লাগে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। আর এখন আমি ভাজিটা রান্না করে নিব আগে ভাগে। আর পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি খাই, মানে রান্নার মধ্যে গ্রেভিটা না থাকলে আমার ভালো লাগে না। আর পেঁয়াজ কম দিলে আমার মনে হয় রান্নার মধ্যে বা ভাজিতে সব কিছুর মধ্যে একটা গ্রেভি কম আসে। আর গ্রেভি কম আসলে আমার একদমই ভালো লাগে না। আর এই যে কাঁচামরিচের পরিমাণটা কিন্তু আমি অনেক বেশি দিয়েছি, মানে এই ভাজিগুলো কিন্তু ঝাল ঝাল হলে অনেক বেশি ভালো লাগবে। শীতের মধ্যে সব জিনিস ঝাল হলে অনেক বেশি মজা লাগে। আর এদিকে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন তো আমি হাত দিয়ে দিলাম, কেউ আবার বলবেন না কেন আমি আদা রসুনের চামচ ব্যবহার করলাম না। যাই হোক, সব কিছু আমারই, এমন কোনো কথা নেই যে আমার চামচ ব্যবহারই করতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার পরিমাণটা একটু কমই দিলাম, কারণ ভাজিতে বেশি হলুদ মরিচের গুঁড়া দেওয়া যায় না। তারপর আমি সবগুলো কুচি করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলো দিয়ে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে ধিমি আঁচে রান্না করে নেব। আমি কিন্তু এটাতে একদমই পানি ব্যবহার করব না, মানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর তেলের মধ্যেই আমি এটাকে ভাজা ভাজা করে নেব। আর এই সবজি ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে মূলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়েছি গাজর, সিম আর নতুন আলু কুচি। এদিকে কিন্তু তরকারিটা রান্না করে নেব, সেজন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল আর কাঁচামরিচ দিয়ে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে সামান্য তেলের মধ্যে ভেজে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে খুব সুন্দর করে পানি দিয়ে আমি কষিয়ে নেব। আমি সবসময় রান্নার ক্ষেত্রে একটু বেশি করে কষাই, মানে আমার মনে হয় কষানোর মধ্যেই রান্নার আসল মজা থাকে। আসলে রান্না হলো একটা আর্ট, এটাকে যত বেশি নিখুঁতভাবে করা যায় তত বেশি মজা লাগে। আর যত তাড়াতাড়ি আপনি রান্নাটা সেরে ফেলতে চাইবেন, রান্না কিন্তু অত বেশি মজা হবে না। রান্নাকে একটু সময় দিতে হয় আর রান্না অনেক বেশি মজা হয়। যাই হোক, তারপর আমি মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে তারপর সবজিগুলো কষিয়ে নিয়েছি। আর দেখুন তো সিমগুলো কত বেশি সুন্দর লাগছে, অনেক বেশি ভালো লাগছিলো। এই সিমগুলো খেতে অনেক বেশি মজা। এদিকে ভাজিটা প্রায় হয়ে এসেছে আর মাঝখানে অনেকগুলো তেল উঠেছে। আর এই তেলের মধ্যে একটা হাঁসের ডিম, একটা দেশি মুরগির ডিম দিয়ে দিব। আসলে ব্যাপার হচ্ছে, ফ্রিজের মধ্যে এই 2টা ডিম পড়েছিল, মানে এই ডিমগুলো গ্রাম থেকে আনা হয়েছিল, আমার শাশুড়ি দিয়েছিল। আর এই 2টা ডিমই ছিল, সেজন্য ভাবলাম ভাজির মধ্যে দিয়ে দিয়ে ভালো লাগবে। আমি কিন্তু সবজি ভাজির মধ্যে অনেক বেশি ডিম ব্যবহার করি, আমার ডিম দিয়ে ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। ডিমগুলা ভাজা ভাজা করে আমি ভাজির সাথে মিশিয়ে নিব। আর ডিমের একটা ফ্লেভার আসে, অনেক বেশি মজা লাগে। এদিকে কিন্তু ভাজিটাও আমার হয়ে আসছে। আর ভাজিটা থেকে অনেক বেশি একটা সুন্দর গ্রান বের হয়েছিল। আমি কিন্তু এক বিন্দু পানি দিই নাই ভাজির মধ্যে। যাই হোক, এখানে বলক চলে এসেছে তরকারি, তারপর মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে একটু পানির পরিমাণ কমিয়ে নেব। আর এদিকে ভাজিতে তেল উঠে গিয়েছে আর ভাজিটা অনেক বেশি সুন্দর লাগছে। যাই হোক, আমার কিন্তু রান্নাবান্নার কাজ শেষ। আজকে ভাজি আর তরকারিটা রান্না করেছি। আর ভাজিটা দেখে কত বেশি লোভনীয় লাগছে, তরকারিটার কালার অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হোক, রান্না তো হয়ে গেছে। তারপর আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি। এদিকে আমার আম্মু, আমার মা সবাই একসাথে খেতে বসে পড়েছি। ওই যে দেখুন, আমার ছেলেটা তো একদমই খাবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।